A welcome, connecting you to a heavenly space. Mornings here hold within untold stories. A world of its own. A setting to elevate the whole being. Tastes which tickle taste buds add to the joy. Lemon Garden, a 4-star category resort and spa. Experience refined luxury. আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। গ্রিন সিগন্যাল পেয়েই সিলেট ২ আসনের উন্নয়নে কাজ করতে এসেছি, বিশ্বনাথে সুধী সমাবেশে বললেন হুমায়ুন কবির। মানবতার কল্যাণে চালু হওয়া সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ৫,০০০-এরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সম্পন্ন। সুনামগঞ্জ ৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ শুরু করেছেন ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আলহাজ জাহাঙ্গীর আলম। এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ প্রেস ক্লাবের মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন কবির সিলেট ২ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন। বিশ্বনাথে এক সুধী সমাবেশে তিনি তার প্রার্থিতা ঘোষণা করেন। বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিশ্বনাথ পুরানবাজারস্থ কারিকোনা এলাকায় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, আমার নেতা তারেক রহমানের গ্রিন সিগন্যাল পেয়েই সিলেট ২ আসনের উন্নয়নে কাজ করতে এসেছি। এবার বিএনপি ক্ষমতায় গেলে আর দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে সরকার গঠনের ৫০ দিনের মধ্যেই গুম কমিশন গঠন করে নিখোঁজ ইলিয়াস আলীকে উদ্ধারের কাজ শুরু করব। উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, উপজেলা যুবদল নেতা রুমেল আলী ও আমির আলীর যৌথ পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী, লামাকাজি ইউনিয়ন চেয়ারম্যান বিএনপি নেতা কবির হোসেন ধলামিয়া ও বিএনপি নেতা খায়রুল আমিন আজাদ। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সাজেদুর রহমান সুহেল, ব্যবসায়ী জয়নাল আবেদিন মিয়া, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলওয়ার হোসেন সজীব এবং স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু। বিএনপি সবসময় প্রস্তুত নির্বাচনের জন্য। বিএনপি একটা গণতান্ত্রিক দল, উদার গণতান্ত্রিক দল, সবসময় এই নির্বাচনের জন্য প্রস্তুত। বিগত স্বৈরাচার হাসিনা সরকারের সময় প্রস্তুত ছিল, কিন্তু এই প্রস্তুতি থাকাই বয়ে কোনো সময় নির্বাচন দেয়নি। মানে গণতান্ত্রিক ফ্রি ফেয়ার নির্বাচন হাসিনা কখনো দেয়নি। তো বিএনপি সবসময় প্রস্তুত। মানবতার কল্যাণে চালু হওয়া সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ৫,০০০-এরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সম্পন্ন করেছে। এই কাজে অনুদান দিয়েছে স্যার ফজলে হাসান প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংক। স্বাস্থ্য খাতে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ CSR উদ্যোগ অপরাজেয় আমির আওতায় সিলেট অঞ্চলের মানুষদের এই স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। কিডনি রোগীদের চিকিৎসা সেবায় দেশ বিদেশের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় ২০২৫ সালের জানুয়ারি মাসে সিলেট সদর উপজেলার নাজিরগাঁওয়ে উদ্বোধন করা হয় চ্যারিটি হসপিটাল সিলেট কিডনি ফাউন্ডেশন হসপিটাল। এই হসপিটাল শুরুর আগে থেকেই ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশে ফ্রি ডায়ালাইসিস সেবা দেওয়ার কথা চিন্তাভাবনা করেন। এরই প্রেক্ষিতে ২০১৯ সালে ব্র্যাক ব্যাংকই প্রথম প্রতিষ্ঠান হিসেবে সিলেট কিডনি ফাউন্ডেশনকে ৪টি ডায়ালাইসিস মেশিন অনুদান দেয়, যা হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বাড়াতে ব্যাপকভাবে সহায়তা করে। পরবর্তীতে হাসপাতাল চালুর পর সামর্থ্যহীন মানুষদের জন্য ডায়ালাইসিস সেন্টারে আর্থিক সহায়তা দেয় ব্র্যাক ব্যাংক। আমাদের ব্র্যাক ব্যাংকের CSR প্রজেক্ট অপরাজেয় আমি, সেই প্রজেক্টটার জন্যই মানে আমাদের প্রজেক্টটা সাজানো এইভাবে যে আমরা এই জনগোষ্ঠীকে, এই মানুষদের সমাজের সাথে, সোসাইটির সাথে যেন এমনভাবে কাজ করতে পারি যেন তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, কেউ যেন পিছিয়ে না থাকে। চলতি সপ্তাহে ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কিডনি ফাউন্ডেশন হসপিটাল ভিজিট করে তাদের নীতিমালা অনুযায়ী অডিট কার্যক্রম সম্পন্ন করে সুবিধাবঞ্চিত মানুষকে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
আমাদের ঘুরে খুবই ভালো লাগলো। ওনারা এখানে যে দোতলায় যেই কিডনি ডায়ালিসিস সেন্টারটা করেছেন স্যার আবেদের নামে, সেটা আমাদের জন্য আসলে খুবই একটা গর্বের অনুপ্রেরণার বিষয় যে স্যার মানে ওনার স্বপ্ন ছিল ওনার নামে এখানে একটা ডায়ালিসিস সেন্টারে রোগীরা ফ্রিতে চিকিৎসাটা পাচ্ছেন। সিলেট কিডনি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম বীর প্রতীক অবসরপ্রাপ্ত জানালেন, ব্রাক ব্যাংকের সহায়তার কারণে তারা গরিব রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দিতে পারছেন। ভবিষ্যতে প্রিভেন্টিভ মেজার কার্যক্রমে ব্রাক ও এফআইবিডিবি সহযোগিতা করবে। আমরা যে প্রিভেন্টিভ মেজারটা যেটা দিতে চাচ্ছি বৃহৎ আকারে, এটার জন্য ব্র্যাক এবং এফআইবিডিবি এই দুইটা প্রতিষ্ঠানের সাথে আমরা এমওইউ করেছি যে মানুষের কাছে কিডনি কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, কিভাবে প্রিভেন্ট করতে হয়, এই ডিজিজটারে আটকানোর জন্য আমরা একটা ম্যাসিভ প্ল্যান নিচ্ছি। ইনশাআল্লাহ এই এন্ড অফ দিস ইয়ার আমরা লঞ্চ করব। এটা চলতি বছরে ব্রাক ব্যাংক বিনামূল্যে আরও 4000টি ডায়ালাইসিস সেশন পরিচালনার পরিকল্পনা নিয়েছে। ডায়ালাইসিসে অর্থ সহায়তা ছাড়াও ব্রাক ব্যাংক কিডনি ফাউন্ডেশনে একটি পূর্ণাঙ্গ অক্সিজেন প্ল্যান্টও স্থাপন করেছে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট জেলার উপশহরে বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে উৎসবমুখরভাবে বিশ্ব উশু দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপশহর স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হয়ে সুবহানীঘাট কাঁচা বাজার হয়ে উপশহর স্পোর্টস কমপ্লেক্সে শেষ হয়। পরবর্তীতে সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের পক্ষ থেকে একটি প্রদর্শনী আয়োজন করা হয় এবং এবছর জাতীয় উশু প্রতিযোগিতায় সিলেট বিভাগে ভালো ফলাফল অর্জনকারী উশু খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মূলত এই দিনটি চীনা মার্শাল আর্ট উশুর চর্চা ও বিশ্বব্যাপী প্রসারের জন্য উৎসর্গ করা হয়। এই দিনটি পালনের মাধ্যমে সকলকে উশু শিখতে, উপভোগ করতে এবং তাদের জীবনের অংশ হিসেবে এটি গ্রহণ করতে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ও সিলেট 17 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর পয়েন্টস্থ জগন্নাথপুর প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সোনো, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আব্দুল কাশেম স্বপন, পৌর জামায়াতের সভাপতি মোহাম্মদ ওয়ালি উল্লাহ। বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শিপন, এনসিপি নেতা আলী হোসেন খান। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ 300 কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শফিজ উদ্দিনের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক, মৌলভীবাজার 4 আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফিজ ইউসুফ ইসলাহি, মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিন, জামায়াত ইসলামী শ্রীমঙ্গল উপজেলার আমির ইসরাইল হোসেন, শ্রীমঙ্গল জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা সেক্রেটারি মহসিন আহমদ ও অভিভাবক সাইফুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 3 শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সুনামগঞ্জ 5 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ শুরু করেছেন ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আলহাজ জাহাঙ্গীর আলম। এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ প্রেস ক্লাবের মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। পরিবার নিয়ে ঘোরাঘুরি, নিয়োজন
স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশব্যাপী তাদের সাংগঠনিক কার্যক্রম হিসেবে মৌলভীবাজারে তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ইতোমধ্যে এই কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। এনসিপি নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম সহ প্রাসঙ্গিক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর কাছে। সাক্ষাৎকারটি ক্যামেরায় ধারণ করেছেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারে জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক ফাহাদ আলম তাদের সাংগঠনিক ও অন্যান্য কার্যক্রম সংক্রান্তে চ্যানেল এস এর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। শুরুতেই তিনি তার নতুন দায়িত্ব এবং পরিকল্পনা সম্পর্কে চ্যানেল এস এর প্রশ্নের উত্তর দেন। আমাদের সাংগঠনিক পরিকল্পনা হচ্ছে, যেহেতু আমরা জেলার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিয়েছি, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা প্রথমে উপজেলা কমিটি গঠন করব এবং এটির সাথে ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে এবং দ্রুত এই কমিটিগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। তরুণ রাজনীতিবিদ হিসাবে মৌলভীবাজারে কোন কোন সমস্যার তিনি অগ্রাধিকার দেবেন, এই ধরনের একটি প্রশ্নের উত্তরে বলেন, আসলে আমাদের মৌলভীবাজার জেলা হিসেবে আমরা অনেকটা অবহেলিত আমরা বলতে পারি। আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আমাদের এই মেডিকেল কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের মৌলভীবাজারে খুবই প্রয়োজন এবং আমি এই সমস্যাগুলো দ্রুত নিরসনের জন্য আমি সর্বোচ্চ লেভেলে কাজ করব ইনশাআল্লাহ। মৌলভীবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার ব্যাপারে তিনি বলেন, আইনশৃঙ্খলার জন্য আমাদের যারা তরুণ রাজনীতিবিদ সহ আমরা যারা ছাত্র জনতা রয়েছে, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করি এবং তাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছি যাতে আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকে। আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমাদের পর্যাপ্ত সহযোগিতা থাকবে। প্রশ্ন ছিল রাজনীতি এবং লেখাপড়া কিভাবে সমন্বয় করবেন। আসল ব্যাপারটা হচ্ছে রাজনীতি এবং পড়ালেখা দুইটাই আমাদের একান্ত ব্যক্তিগত যদি কেউ চায় তাহলে সেখান থেকে সময় বের করে নেওয়া যায়। তো সেইভাবে আমরাও এই পড়ালেখার পাশাপাশি যেহেতু এই দেশটা গড়ার জন্য আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং তরুণরা অলরেডি এগিয়ে এসেছেন, সেই হিসেবে আমরা পড়ার ফাঁকে একটু রাজনীতির জন্য সময় বের করছি। আসন্ন নির্বাচন সম্পর্কে তার মন্তব্য হচ্ছে, নির্বাচনে এখন পর্যন্ত আমাদের কেন্দ্র থেকে তেমন কোনো নির্দেশনা আমি জেলাতে পাই নাই, তবে প্রচুর হেভিওয়েট প্রার্থীরা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে যোগাযোগ রাখছেন, কেন্দ্র থেকেও যোগাযোগ রাখছেন। আশা করা যায় যদি সঠিক সময়ে আপনারা জানতে পারবেন আর এই দারুণ একটা অভিষেক পাবেন আপনারা ইনশাআল্লাহ। প্রবাসীদের ব্যাপারে এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক বলেন, প্রবাসীদের আমরা সবসময় বলে রাখি এই দেশের উন্নতির পিছনে প্রবাসীদের অনেক অবদান রয়েছে। আমরা চাই এই প্রবাসীদের রাষ্ট্রীয় একটা স্বীকৃতি পাক। প্রবাসীরা দেশে আসার পরে যাতে ওনাদের পরিবারের সরকার দায়িত্ব নিতে পারে, এই ব্যবস্থা যাতে সরকারের পক্ষ থেকে করা হয়, এই দাবিটা আমাদের থাকবে। একই সাথে প্রবাসীদের এই বিদেশে যে কোনো অসুবিধা পড়লে যাতে তারা দ্রুত এই সমাধান পান, সেই হিসেবে সরকারের যথেষ্ট সহযোগিতা যাতে থাকে, সেই বিষয়ে আমরা সরকারের সাথে এই সরকারকে দাবি জানাবো। আর তাদের ভোটাধিকারের ব্যাপারে আমাদের দলীয় এই নির্দেশনা রয়েছে, যেটা আপনারা জানেন যে আমরা দলীয়ভাবে আমাদের দাবি হচ্ছে যে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, মৌলভীবাজার। জনসেবাকে ইবাদত মনে করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ ছাতক দুয়ারা বাজার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবী ছাতক জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম। ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে গণসংযোগ শুরু করে দিনব্যাপী ধারণ বাজার, জাউয়া বাজার, আশাকাচর পয়েন্ট, খরিদি চর পয়েন্ট, টেটিয়ার চর বাজার ও আন্ধারগাঁও পয়েন্ট সহ বিভিন্ন বাজার ও পয়েন্টে গণসংযোগ করেন। আলহাজ জাহাঙ্গীর আলম ছাত্রজীবন থেকে ছাতক দুয়ারা বাজারবাসীর ভাগ্য উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সহ আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি ছাতক দুয়ারাবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে বিলেতের বিলাসবহুল আরাম আয়েশের জীবনযাপন ছেড়ে মাটি ও মানুষের টানে আর্তমানবতার কল্যাণে কাজ করতে লন্ডন থেকে স্থায়ীভাবে দেশে ফিরে এসেছেন। তার প্রতিষ্ঠিত জাবা মেডিকেল সেন্টার, জাবা কুরআনিক গার্ডেন,
করেন জাবা ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টার ও নির্মাণাধীন জাবা নার্সিং ইনস্টিটিউট এবং জাবা কিডস একাডেমির মাধ্যমে এলাকার অসহায় মানুষের সেবার পাশাপাশি বেকার ছেলে মেয়েদের প্রশিক্ষণ ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সুষম বন্টনের মাধ্যমে উন্নয়নের কাজকে ছাতক দোয়ারাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেশ বিদেশের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। আমি আগামীতে সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি। আমি আজকে ধারণ, জাউয়া বাজার এবং গোবিন্দগঞ্জ আবার প্রচার প্রচারণা আমি চালিয়েছি। আমি চাই যোগাযোগ ব্যবস্থার ইমপ্রুভমেন্ট, চাই শিক্ষার ব্যাপারে কিছু করা এবং হসপিটালের মান উন্নয়ন করা। আমি চাই একটা আধুনিক সুন্দর ছাত্রদ্বার আপনাদের উপহার। গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে সাংবাদিকরা মানববন্ধন করেছেন। পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধনের আয়োজন করে সুনামগঞ্জ প্রেস ক্লাব। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেন। সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক AR জুয়েলের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভারপ্রাপ্ত কলেজ শিক্ষক চিত্তরঞ্জন তালুকদার, কবি ও লেখক ইকবাল কাগজি, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, বাংলাদেশ ইসলামী আন্দোলন সুনামগঞ্জ সভাপতি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে দিবালুকে এমন নৃশংস হত্যাকাণ্ড দেশের বিবেকবান মানুষকে ব্যথিত করেছে। এটি স্বাধীন সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার প্রতি চরম হুমকি। দেশের সর্বত্র একটি বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে, মানুষ আতঙ্কিত। বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, জনরায়ে ক্ষমতায় গেলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হবে বিএনপির লক্ষ্য, যেই বাংলাদেশ হবে সত্যিকার অর্থে মানবিক ও সবার জন্য নিরাপদ। সিলেট নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই পরিচিতি সভার আয়োজন করা হয়। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর কমিটির আহ্বায়ক আব্দুল মুমিন মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুর রহমান ও মহানগর কমিটির সদস্য সচিব একরাম আহমেদের যৌথ সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডাক্তার নাজিমুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহমেদ চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল করিম নাচন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না? এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক প্লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?